শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি গত পর্বে তোমাদের আলোচনা করেছিলাম সো ডট ডট দ্যাট থাকলে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে তাকে কম্পাউন্ড করা যায়, সিম্পল করা যায়। তাহলে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব পরবর্তী অংশ। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো, কমপ্লেক্স সেন্টেন্স আই অ্যাম শিওর দ্যাট হি উইল কাম। যখন তোমরা দেখতে পাবে কোনো কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে দ্যাট এবং তারপরে রয়েছে সাবজেক্ট, তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে দ্যাটের অর্থ দুই রকমের হয়। আমরা যখন দেখতে পাবো কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট কনজাংশন হিসাবে বসেছে এবং তারপরে যে কোনো নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট হিসাবে বসেছে, তখন দ্যাটের বাংলা অর্থ হবে যে। আর যদি দেখতে পাই দ্যাটের পরে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ সরাসরি ভার্ব ব্যবহৃত হয়েছে, তখন দ্যাটের বাংলা অর্থ হবে যা। আমি পরবর্তীতে সেটা তোমাদের ক্লিয়ার করে দেব। তাহলে লক্ষ্য করো, আমরা যদি দেখতে পাই কোনো সেন্টেন্সের কনজাংশন হিসাবে দ্যাট বসেছে এবং পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট আছে, তখন কম্পাউন্ড করিবার সময় দ্যাটের পরের অংশই লিখতে হবে আগে, তারপরে আমরা কনজাংশন হিসাবে ব্যবহার করব এন্ড, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে যেটা দ্যাটের পূর্বে অংশটাই ব্যবহার করব আমরা পরে। এবং আমাদের এখানে অব ইট এবং শুধু ইট একটি কমন নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কখন অব ইট কমন নিব এবং কখন শুধু ইট কমন নিব? আমরা যখন দেখব দ্যাটের পূর্বের সেন্টেন্সের মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তখন আমরা কম্পাউন্ড করিবার সময় কমন নিব অব ইট। আর যদি এটা দ্যাটের পূর্বে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার না থেকে অন্য কোনো ভার্ব মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তাহলে কমন নেব শুধু ইট। লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্স আমরা দ্যাটের পূর্বে যা আছে তা লিখে নিব, অর্থাৎ আই এম শিওর দ্যাট উঠি আমরা ব্যবহার করব প্রিপোজিশন অফ অথবা শুধু পজিটিভ ফর্ম। লক্ষ্য করো, অফ, তারপরে আমরা সাবজেক্টের পজিটিভ করে পড়লাম এবং যখনই আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করব অবশ্যই তার ডান পার্শ্বে আমরা নাউনের ব্যবহার করব, অর্থাৎ মূল ভার্ব এখানে ব্যবহৃত হয়েছে কাম, তাই তার সাথে আইএনজি যোগ করে আমরা নাউন করলাম কামিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আই নো দ্যাট হি উইল কাম। এখানেও দ্যাটের ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো কম্পাউন্ড করতে ঠিক আগের মতোই হি উইল কাম অ্যান্ড আই নো ইট। পরবর্তীতে সিম্পল সেন্টেন্সে লক্ষ্য করো আই নো অব হিজ কামিং। এখানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে একটি বিষয় বলা জরুরি যে আমরা এখানে শুধু কমন নিয়েছি ইট। আমরা যখন দেখতে পাবো দ্যাট কনজাংশনের পূর্বে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এমি, যার, ওয়াজার বাদে অন্য কোনো মেন ভার্ব, তখন আমরা এখানে কমন নিব শুধু ইট। লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ হি ওয়াজ ইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো সেন্টেন্সে শুধু বিকজকে কনজাংশন হিসাবে দেখতে পাবো অবশ্যই সেটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড করিবার সময় ঠিক দ্যাটের মতোই পূর্বের সেন্টেন্সটি অর্থাৎ বিকজের পরের সেন্টেন্সটি ব্যবহার করতে হবে আগে এবং বিকজের পূর্বের সেন্টেন্সটি ব্যবহার করতে হবে পরে। এখানে আর মাঝখানে কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে এন। এবং লক্ষণীয় বিষয় যে এখানে কোনো কমন নেওয়ার প্রয়োজন নেই। পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো সিম্পল সেন্টেন্স হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ বিং ইল অথবা ইলনেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো শুধু বিকজ থাকলে হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর যখন আমরা দেখব বিকজের সাথে অব যুক্ত আছে তাহলে সেটি হবে সিম্পল সেন্টেন্স।
এবং বিকজ অফের পরে অবশ্যই সাবজেক্টের পজিটিভ ফর্ম করব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা যদি দেখতে পাই কোনো সেন্টেন্সের মেন ভার্ব হিসাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার রয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে। আমরা যদি উক্ত অ্যাডজেক্টিভকে নাউন করতে সক্ষম হই, তখন আমরা বিং ব্যবহার না করলেও চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ কাম ইউ উইল সি। আমরা যদি দেখতে পাই ইফ দ্বারা যুক্ত সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টও ইউ, পরবর্তী অংশের সাবজেক্টও ইউ। ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সটি হাঁ বোধক, পরবর্তী অংশটিও হাঁ বোধক। ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সের মূল ভার্বের পরে কোনো অবজেক্ট বা এক্সটেনশন নেই এবং পরবর্তী অংশেরও কোনো অবজেক্ট বা এক্সটেনশন নেই, তখন কম্পাউন্ড করিবার সময় আমরা অবশ্যই দুটি মূল ভার্বকে শুধুমাত্র অ্যান্ড দ্বারা যুক্ত করে দেব, অর্থাৎ কাম অ্যান্ড সি। এখানে লক্ষ্য করো একটি সাবজেক্ট লুকিয়ে আছে ইউ, অর্থাৎ এটাকে আমাদের ইম্পারেটিভ মোডে করতে হবে। লক্ষ্য করো সিম্পল সেন্টেন্স। আমরা যখন দেখব যে ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সটি হাঁ বোধক, তখন সিম্পল করতে অবশ্যই ব্যবহার করব প্রথমেই বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, বাই কামিং ইউ উইল সি। লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ডো নট ডু ইউ উইল ডাই। আমরা যদি দেখতে পাই ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সের প্রথম অংশের সাবজেক্টও ইউ, পরবর্তী অংশের সাবজেক্টও ইউ। প্রথম সেন্টেন্সটি না বোধক এবং পরবর্তী সেন্টেন্সটি নট ছাড়াই না বোধক, এবং প্রথম সেন্টেন্সের মূল ভার্বের পরে কোনো এক্সটেনশন নেই, পরবর্তী অংশেরও মূল ভার্বের পরে কোনো এক্সটেনশন নেই, তখন কম্পাউন্ড করিবার সময় দুটি মূল ভার্বকে আমরা শুধুমাত্র অর দ্বারা যোগ করে দেব, অর্থাৎ ডু অর ডাই, তখনই সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যখন দেখতে পাবো আমরা সিম্পল সেন্টেন্স করতে প্রথমেই ব্যবহার করব উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ উইদাউট ডুইং, তারপরে যা আছে তা ইউ উইল ডাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সিম্পল যেভাবে করছি ঠিক একই নিয়মে সিম্পল থেকে কমপ্লেক্স করব, জাস্ট অপোজিশন ওয়েতে। অর্থাৎ লক্ষ্য করো উইদাউট যখনই আমরা দেখতে পাবো কম্পাউন্ড করতে অবশ্যই আমরা ব্যবহার করব ইফ প্লাস নেগেটিভ ফর্ম অথবা আনলেস। ঠিক আমরা যখন দেখতে পাবো সিম্পল সেন্টেন্সে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, আমরা কমপ্লেক্স করিবার সময় অবশ্যই আমরা সেখানে ব্যবহার করব ইফ প্লাস অ্যাফার্মেটিভ ফর্ম, অর্থাৎ হাঁ বোধক সেন্সে। এভাবে আমরা একটি সেন্টেন্স থেকে আর একটি সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো হোয়েন যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে আমরা কিভাবে সেগুলো সিম্পল সেন্টেন্স তৈরি করব। আমরা জানি হোয়েন মানেই কোনো সময়কে বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। লক্ষ্য করো আমরা যখন দেখতে পাবো হোয়েনটা ব্যবহৃত হয়েছে কোনো বয়স বোঝানোর জন্য, তখন তাকে সিম্পল সেন্টেন্স পড়িবার সময় আমরা ব্যবহার করব অ্যাট দ্য এজ অব। লক্ষ্য করো আই কেম হিয়ার হোয়েন আই ওয়াজ 10। যখন আমার বয়স ছিল 10 বছর আমি এখানে এসেছিলাম। তাহলে এখানে হোয়েনটা ব্যবহৃত হয়েছে বয়সটা বোঝানোর জন্য। তাহলে সিম্পল করিবার সময় হোয়েনের পূর্বে যা আছে তা লিখে নিব, তারপরে অ্যাট দ্য এজ অব, তারপরে ওই বয়সটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা প্রথমেই অ্যাট দ্য এজ অব 10 আই কেম হিয়ার এইভাবে ব্যবহার করি, তারপরে উক্ত সেন্টেন্সটি সঠিক হবে। লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স, আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড হোয়েন ইট ওয়াজ
1925। আমরা লক্ষ্য করব হুইন যদি ব্যবহৃত হয় কোনো বছর বা সাল বোঝাতে সিম্পল করিবার সময় আমরা ব্যবহার করব ডিউরিং অথবা ইন। লক্ষ্য করো সিম্পল সেন্টেন্সটি, আওয়ার স্কুল ওয়াজ ইস্টাবলিশড ইন 1925। ঠিক একইভাবে আমরা যখন কোনো সিম্পল সেন্টেন্সে দেখতে পাবো ইন অথবা ডিউরিং দ্বারা কোনো সাল বা বছর বোঝানো হয়েছে, আমরা কমপ্লেক্স করিবার সময় ইন অথবা ডিউরিং উঠিয়ে দিয়ে প্রথমেই ব্যবহার করব হোয়েন, তারপরে বাম পার্শ্বের টেন্স অনুযায়ী আমরা সেখানে ব্যবহার করব ইট ইজ অথবা ইট ওয়াজ, তারপরে উক্ত সাল, তখনই সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স কমপ্লেক্স। নিপা সিটস টু রিড হোয়েন ইট ইজ টাইম ফর রিডিং। আমরা যখন দেখতে পাবো সময়ের কাজ সময়ে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে হোয়েন, অর্থাৎ পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া ইত্যাদি ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা হোয়েন উঠিয়ে সিম্পল করিবার সময় ব্যবহার করব অ্যাট দ্য টাইম ফর অথবা অ্যাট দ্য টাইম অফ। লক্ষ্য করো নিপা সিটস টু রিড হোয়েন ইট ইজ টাইম ফর রিডিং। নিপা পড়তে পারছে যখন পড়ার সময়, এখানে সিম্পল করিবার সময় আমরা ব্যবহার করব নিপা সিটস টু রিড অ্যাট দ্য টাইম ফর অথবা অ্যাট দ্য টাইম অফ, তারপরে রিডিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সিম্পল সেন্টেন্সে দেখতে পাবো অ্যাট দ্য টাইম অফ অথবা ফর, তখন কমপ্লেক্স করিবার সময় আমরা ব্যবহার করব হোয়েন, তারপরে ঠিক পূর্বের মতোই সাবজেক্ট হিসাবে ব্যবহার করব ইট, তারপরে ইজ, ইট ইজ টাইম বাম পার্শ্বের টেন্স অনুযায়ী ইট ইজ ব্যবহৃত হবে বা ইট ওয়াজ ব্যবহৃত হবে বাম পার্শ্বের টেন্স অনুযায়ী। পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করো হোয়েন আই রিটার্ন দে আস্কড মি মেনি কোশ্চেন্স। আমরা যখন দেখতে পাবো কোনো সেন্টেন্সে হোয়েনটা ব্যবহৃত হয়েছে আসা যাওয়া পৌঁছা ফেরত বোঝাতে, আমরা তখন সিম্পল করিবার সময় হোয়েন উঠিয়ে ব্যবহার করব প্রিপোজিশন অন, তারপরে ব্যবহার করব সাবজেক্টের পজিটিভ ফর্ম, অর্থাৎ এখানে আই থেকে হয়ে গেল মাই। যখনই আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করব অবশ্যই তারপরে ব্যবহার করব কোনো নাউন। তাহলে লক্ষ্য করো এখানে আমরা লিখেছি রিটার্ন অথবা রিটার্নিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি রিটার্ন কখনো কখনো ভার্ব হয়, কখনো কখনো নাউনও হয়। তারপরে লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্সে যা আছে তাই, অর্থাৎ দে আস্কড মি মেনি কোশ্চেন্স। পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো হোয়েন ইট ইজ রেনি সিজন ইট বিকামস এ টেরিবল শেপ। আমরা লক্ষ্য করব হোয়েন যদি ব্যবহৃত হয় কোনো ঋতু বোঝানোর জন্য, তখন সিম্পল করিবার সময় আমরা হোয়েন উঠিয়ে ব্যবহার করব ডিউরিং অথবা ইন। আর যখন আমরা দেখতে পাবো সকল ঋতুর মধ্যে রেনি সিজনকে বোঝানো হয়েছে, তাহলে আমরা সেখানে ব্যবহার করব দ্য, ডিউরিং দ্য অথবা ইন দ্য রেনি সিজন। পরবর্তী সেন্টেন্সে যা আছে তাই, অর্থাৎ ইট বিকামস এ টেরিবল শেপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো কমপ্লেক্স সেন্টেন্স আই স এ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড। আমরা যখন দেখতে পাবো কোনো কমপ্লেক্স সেন্টেন্সে হু রিলেটিভ কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে, তখন কম্পাউন্ড করিবার সময় আমরা হুকে উঠিয়ে দিয়ে ব্যবহার করব এন্ড। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে হু ইজ দ্যাট যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়, তখন একই সাথে দুটি দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ এই হুটাই হচ্ছে দুইটা সেন্টেন্সের কনজাংশন অথবা কানেক্টরস, এবং ওই হুটাই হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট। এখানে আমাদের আরও মনে রাখা জরুরি হু ইজ দ্যাট ব্যবহৃত হবে
অবশ্যই তার বাম পাশে যে নাউনটি আছে তাকে অনুসরণ করে। লক্ষ্য করো এখানে আমরা ম্যান দেখতে পাচ্ছি, যার কারণে এখানে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হলো হু। তাহলে কম্পাউন্ড করিবার সময় আমরা ব্যবহার করব হু এর পরিবর্তে অ্যান্ড, এবং যেহেতু হু একই সাথে দুটি দায়িত্ব পালন করেছিল, এই হুটা ব্যবহৃত হয়েছিল একটা মানুষের পরিবর্তে, এবং লক্ষ্য করো সেটা ছিল পুরুষ মানুষ, তাই সেখানে ব্যবহৃত হলো প্রোনাউন হি। তাহলে অ্যান্সারটি হবে আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ ব্লাইন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও লক্ষ্য করো হু একই সাথে দুটি দায়িত্ব পালন করতে পারছে, কিন্তু অ্যান্ড সেই দুই দায়িত্ব পালন করতে সক্ষম নয়, অর্থাৎ একে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে পাচ্ছি না। সিম্পল করিবার সময় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যখন দেখতে পাবো হু হুইজ দ্যাট এর পরে এম ইজ আর ওয়াজ এর কোনো মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, তারপরে অবশ্যই থাকবে অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভকে আমরা ব্যবহার করব হু হুইজ দ্যাটের আগে যে নাউন এবং আর্টিকেল রয়েছে তার মাঝ পর্যায়ে, অর্থাৎ এ ম্যান এর মাঝখানে ব্যবহার করব, এবং হু হুইজ দ্যাট সহ ডান পার্শ্বের সব অংশ বাদ দিয়ে দিব। তাহলে লক্ষ্য করো এই ব্লাইন্ডকে নিয়ে এসে ব্যবহার করলাম এ ম্যানের মাঝখানে, আর হু হুইজ দ্যাট থেকে ডান দিকে বাতিল। তাহলে অ্যান্সারটি হবে আই স এ ব্লাইন্ড ম্যান। পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। আই বট এ কার হুইচ অথবা দ্যাট ওয়াজ রেড, দ্যাট ওয়াজ ওল্ড। আমি পূর্বেই বলেছিলাম দ্যাট দুইটি অর্থ বহন করে, একটি হচ্ছে দ্যাটের অর্থ যে, আরেকটি হচ্ছে দ্যাটের অর্থ যা। আমরা যখন দেখতে পাবো দ্যাটের পরে মূল ভার্ব রয়েছে, অবশ্যই দ্যাটের বাংলা অর্থ হবে যা, আর দ্যাটের পরে যদি সাবজেক্ট থাকতো তাহলে তার বাংলা অর্থ হতো যে। তাহলে হুইচ অথবা দ্যাট যখন কোনো সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একই সাথে সে কনজাংশন এবং একই সাথে সে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট, কম্পাউন্ড করিবার সময় হুইচ অথবা দ্যাট উঠিয়ে ব্যবহার করব অ্যান্ড। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো হুইচ এবং দ্যাট ব্যবহৃত হয়েছে এ কারকে অনুসরণ করে, অর্থাৎ একটা কার, তাই আমরা এখানে অ্যান্ডের পরে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব ইট, এবং যা আছে পরবর্তী সেন্টেন্সের সব। সিম্পল করিবার সময় ঠিক পূর্বের নিয়মেই আমরা যখন দেখতে পাবো হুইচ এবং দ্যাটের পরে কোনো মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এম ইজ আর ওয়াজ আর, তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে উক্ত অ্যাডজেক্টিভকে আমরা ব্যবহার করব হুইচ অথবা দ্যাটের আগে যে আর্টিকেল এবং নাউন রয়েছে তার মাঝখানে। তাহলে এখানে এবং পরবর্তী হুইচ এবং দ্যাট সহ ডান পার্শ্ব সব বাতিল। তাহলে লক্ষ্য করে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে ওল্ড, ওল্ডকে আমরা ব্যবহার করব এ আর কারের মাঝখানে, যেহেতু ওল্ড ব্যবহৃত হয়েছে ভাওয়েল দ্বারা তাই আমরা এখানে ব্যবহার করব এন। লক্ষ্য করো আই বট অ্যান ওল্ড কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে, যখন আমরা কোনো সিম্পল সেন্টেন্সে দেখতে পাবো অ্যাডজেক্টিভ যুক্ত নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে অথবা অবজেক্ট হিসাবেই ব্যবহৃত হয়েছে, কমপ্লেক্স করিবার সময় আমরা উক্ত অ্যাডজেক্টিভকে সাময়িকভাবে বাদ দিব। লক্ষ্য করো আই স এ ব্লাইন্ড ম্যান, আই বট অ্যান ওল্ড কার, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ওল্ড, এখানে অ্যাডজেক্টিভ ব্লাইন্ড, তাহলে সাময়িকভাবে একটু বাদ দিচ্ছি। লক্ষ্য করো আই স এ ম্যান, তারপরে এই ম্যানকে কেন্দ্র করে অর্থাৎ ওই নাউনকে কেন্দ্র করেই আমাদের ব্যবহার করতে হবে কনজাংশন, তাই হচ্ছে হু। তারপরে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব, তাই বাম পার্শ্বে টেন্স স এই পাস্ট টেন্সের আলোকে আমরা ব্যবহার করছি ওয়াজ, আর তারপরে যাকে আমরা বাদ দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভকে আমরা বাদ দিয়ে রাখছিলাম সে অ্যাডজেক্টিভ, তাহলেই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক ওই একই রকম লক্ষ্য করো
আমরা এখানে ওল্ডকে অ্যাডজেক্টিভ হিসাবে পাচ্ছি, তাহলে ওল্ডকে সাময়িকভাবে বাদ দিই, তাহলে কি হবে আই বট এ কার, তখন এন কার হবে না, এ আই বট এ কার। তাহলে লক্ষ্য করো এই কারটি যেহেতু বস্তুবাচক অবজেক্ট, তাই আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করব। তারপরে দুটি সাবজেক্ট, দুটি কনজাংশনে, দুটি সাবজেক্ট এবং দুটি ভার্বের প্রয়োজন, তাই এটা পাস্ট টেন্স বট হওয়ার কারণেই আমরা এখানে ব্যবহার করছি ওয়াজ। তারপরে যে ওল্ডটাকে বাদ দিয়ে রাখছিলাম সেই ওল্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্স পরিবর্তন করার সময় অবশ্যই খেয়াল করবে কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সিম্পল হচ্ছে। ঠিক একই ওয়েতে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে ফিরে যাব। বন্ধুরা, আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা অবশ্যই এটি বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের জানার সুযোগ করে দিবে।